যোগ্য দাদাকে দেখাও। गणपति बाप्पा। भोले बाबा के दिए आसबे। अच्छा जाओ। गुड मर्निंग एवरीवन, केमन आছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 8:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর সকাল সকাল মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠে কিন্তু ওর ঠাম্মির সাথে পুজোটা দিয়ে আসলো। এখন মাকে যখন দেখবে ঠাকুর ঘরে, ও আর বাইরে থাকবে না, ও চলে যাবে ঠাকুর ঘরে গিয়ে ও পূজা দিবে। আর এই যে এখন আমাদের মহারানী বসে বসে প্রসাদ খাচ্ছে, আর আমি এখানে দেখো বিছানাটা ঠিক করে নিচ্ছি। সকালে সমস্ত কাজবাজ কমপ্লিট করে কিন্তু আমি স্নান করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম সকালে। তো এখন তো কয়েকদিন থেকে এইভাবে কাজগুলো করছি, আমার না খুব সুবিধা হচ্ছে, আর কাজগুলোও কিন্তু খুব ভালোভাবেই মানে টাইম টু টাইম সব কাজই করে নিতে পারছি। তো যাই হোক, বর্মশাই কিন্তু চলে গেছে স্নান করতে, আর আমি রান্নাটা মানে সকালে রান্নাটা বসিয়ে দিয়ে এখানে বিছানাটা ঠিক করে নিচ্ছি। মানে বলতে পারো সকালের আমার রান্না হয়ে গেছে, আজকে আর তেমন কিছু রান্না করিনি। আমার তো সকালে একটাই এমন কাজ আছে যেটা অনেকটা সময় নিয়ে করতে হয়, আমার মাম্মামকে খাওয়ানো। তো সকালে সমস্ত কাজ বাজ সেরে নিয়ে কিন্তু আমি মাম্মামকে নিয়ে বসি খাওয়াতে, কারণ মাম্মামকে যখন খাওয়াতে নেব ও আধা ঘন্টার আগে আর খাওয়া শেষ হয় না, আর ওর সাথে সাথে আমিও ভাতটা নিয়ে খেয়ে নিই তখন। তো যাই হোক, এর মধ্যে আমার বিছানাটা ঠিক করা হলো, আর এখন একটু ড্রেসিং টেবিলটাও ভালো করে মুছে নিলাম, আর খাটটাও একটু মুছে নিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। বড়মশাইও স্নান করে চলে এসেছে, আর আমি এখন ভাতটা বেড়ে নিয়ে ওকে দিয়ে তারপর আমি আর মামাও খেয়ে নেব। আজকে না শুধু ভাত আর মিষ্টি লাউ ভাজি করেছি, আর কালকে ডাল ছিল সেটা দিয়ে আজকে সকালবেলা আমরা সবাই খেয়ে নেব। ঠাকুরের বাদাম না, তাড়াতাড়ি করো। চলেন, আপনি ভাত খাবেন তো? হ্যাঁ বরকে ভাতটা দিয়ে মাম্মামকে ডাকতে এসেছি, এসে দেখি দেখো মাকে এখানে বাদাম ভেজে দিচ্ছে। আজকে তো একাদশী রয়েছে মা, তো এখানে বাদাম ভাজছে চা খাবে তার জন্য। আর এখানে আমার মাম্মামকে ডাকছি, ওকে খাওয়ানোর পর আজকে ওকে টাকলু করে দিব ভেবেছি। আর এই দেখো ইনি তো আসছেই না ঠাকুর ঘরে থেকে। তো আজকে মাম্মামকে টাকলু করানো হবে, তো এই যে একটা চকলেট নিয়ে বসে পড়েছে ও টাকলু হওয়ার জন্য। মামা টাকলু হবে তুমি? হ্যাঁ মামা টাকলু হবে, কোনো কষ্ট নেই। ও আরও বলতে থাকে যে মা টাকলু করিয়ে দাও করিয়ে দাও, ওর মাথা দিয়ে নাকি ঘেমে জল পড়ে। হ্যাঁ তখন মেয়েমা টাকলু করিয়ে দিবে তোমায়, তাই না মাম্মা? তোর মেয়েমা টাকলু করিয়ে দিবে। আমি ঠিক আছে। আগের বার যখন টাকলু করিয়ে দিয়েছিলাম মাম্মামকে, তখন আমি আর দিদি মিলে দিয়েছিলাম, কিন্তু এবার দিদিকেই দিয়েছি। দিদি না খুব সুন্দর করে টাকলু করিয়ে দিচ্ছিল মাম্মামকে, আর আমার মাম্মামও একদমও লড়াচড়া করছিল না। হাতে একটা চকলেট দিয়ে দিয়েছি, আর এমনিও একদমই লড়াচড়া করছিল না, চুপটি করে বসে বসে টাকলু হচ্ছিল। আর ওর না খুব গরম লাগে, হয়তো সেই কারণে ওর মানে টাকলু হয়ে গেলে আর কি ভালো হয়। আজকে না সকাল থেকেই অনেক রৌদ্র দিয়েছে, যা গরম পড়েছে আজকে। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমার মাম্মার চুল কাটা হয়ে গেছিলো, ওকে আমি স্নান করিয়ে নিয়ে এসেছি ঘরে। আর এই যে এখন একটু সাজুগুজু করিয়ে দিব। আর মাম্মাম তো টাকলু হয়ে ভীষণ খুশিও না, বারবার করে একটু পর পর আয়না দেখছিল, আর দেখে যায় না কি মিচকে মিচকে করে হাসছিল। ওর ভীষণ ভালো লাগছিল আর কি দেখতে। তো যাই হোক, যা গরম পড়েছে, তো ভাবলাম মাম্মামকে একটু ভালো করে পাউডার দিয়ে দিই। তেল তো একদমই দেওয়া যায় না, ওর না খুব সর্দি লেগেছে, কিন্তু তাও তেল দিয়ে দিচ্ছি না, এত পরিমাণে ঘামেও কি আর বলবো, সেই কারণে একটু পাউডারই দিয়ে দিলাম। বলে না যতদিন বাচ্চারা বড় না হবে অতদিন কিন্তু তার মাদের একদমই মানে কোথাও গিয়ে শান্তি নেই, এটা কিন্তু একদমই ঠিক কথা। এতদিন পর পিসির বাড়ি গেলাম, আর এক রাত্রির জন্য গিয়েছি ঠিকই, কিন্তু সেই এক রাত্রিটা যে এতটা খারাপ হবে আমার ভাবতেও পারিনি। মানে যাওয়ার পরের থেকেই মামার সর্দি সর্দি ক্যান ক্যান করে কান্না করছিল, তখন কি আর ভালো লাগে? সারাটা দিন তো তাও ঠিকই ছিল, কিন্তু এই যে রাত্রে মা আর ঘুমাচ্ছিল না, আর খুব কান্নাকাটি করছিল। তখন
তখন তো আমারও ভালো লাগছিল না, তখন শুধু একটা কথাই মনে হচ্ছিল যে কেন যে আমি আসলাম। আর মামার যখন শরীরটা খারাপ লাগে তখন কিন্তু কোথাও থাকতে চায় না, শুধু বলে বাড়িতে যাব বাড়িতে যাব। তো যাই হোক, ওই দিন তো কেটে গেল, আর এখন একটু ঠিকই আছে বলতে পারো, তাও সর্দিটা তেমন একটা কমেনি। তো যাই হোক, মামাকে সাজুগুজু করিয়ে রেডি সেডি করিয়ে রেখে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকের থেকেও তো শ্রাবণ মাস পড়ে গেছে, বলেছিলাম না তোমাদের কি বর যাবে বাবাধামে, কিন্তু যাবে না, এবার ক্যান্সেল হয়ে গেছে। তার জন্য বরের মনটা ভীষণই খারাপ, সকাল সকাল থেকেই আর মনটা একটু খারাপই ছিল। তো যাই হোক, কি আর করা যাবে। আর ভেবেছিল নিরামিষ খাবে, যদিও বাবাধাম যেত তাহলে কিন্তু একটা মাস আমরা নিরামিষই খেতাম, আগের বছর খেয়েছিলাম। কিন্তু ওর এবার মানে মনটা খারাপ হয়ে গেছে, ভেবেছিল যাব, কিন্তু তারপর আর যাওয়া হয়নি, মানে হবে না হয়তো, সেই কারণে ওর মনটা খারাপ। তো বললো যে না, এবার আর নিরামিষ খাবো না। তো যাই হোক, আজকে তো প্রথম মানে সোমবার তো না, আজকে প্রথম শ্রাবণ মাস পড়েছে বলে আমি কিন্তু তার জন্য পেঁয়াজ টিয়াজও খাইনি। আমি যেহেতু মাছ মাংস কিচ্ছু খাই না, পেঁয়াজটাই শুধু খাই, তো পেঁয়াজটাও আজকে খাইনি। তো ভাবলাম যে আজকে আর খাবো না। আর আমার জন্য কিন্তু আজকে বানিয়েছি ডালের বড়ি দিয়ে, ঝিঙে আলু আর ডাঁটা দিয়ে একটা রসা করেছি। এত ভালো হয়েছিল কি বলবো, আমি নিজের রান্না খেয়ে আমি ভাবছিলাম এটা কি আমি রান্না করেছি, সত্যি এত ভালো হয়েছিল না। আর এখন না আমার ডালের বড়ি খেতে ভীষণ ভালো লাগে, আগে আমি একদমই খেতে চেতাম না, কিন্তু এখন আমার খুব ভালো লাগে। আর এখানে 4 টুকরো মাছ বানাচ্ছি বরের জন্য আর বাবার জন্য। আর আজকে তো মা একাদশী রয়েছে, তো মা তো এরা ঘরে আর খাবে। আমিও চটজলদি করে রান্নাটা সারলাম। আজকে মাছের ঝোলটাও কিন্তু ঝিঙে আলু দিয়ে বানিয়েছিলাম, আর মাছের ঝোলটা রান্না শেয়ার করলাম না। আর এখানে আমার রান্না বান্না হওয়ার পর না, আমি যেই মানি প্ল্যান্টগুলো লাগিয়েছিলাম দেখো কি সুন্দর শেকড় বের হয়েছে। তো ভেবেছি এই সাইডগুলো দিয়ে আবার কেটে কেটে দেবো, যেগুলো আর কি শেকড় আছে সেই সাইডগুলো দিয়ে আবার কেটে আরও একটা মানে আরও কয়েকটা গাছ আর কি এটার থেকে লাগাবো। তো সেই কারণে শেকড় দেখে আমি গাছটা ভালো করে কেটে নিচ্ছি। আমার না ভীষণ ভালো লাগছিলো এই মানি প্ল্যান্টগুলো দেখে, যে কয়েকদিন থেকেই শুধু বারবার তাকিয়েছিলাম যে কখন যে এই যে নতুন নতুন ডালগুলো বেরিয়েছে, এটাই শুধু দেখছিলাম। দেখে কিন্তু ভীষণ ভালো লাগে যে হ্যাঁ নিজে লাগিয়েছি না। তো এই যে এই বাটিটাতে আর কি রেখে দেবো, এটাতে আর কি দেখি কতদিন থাকে আর কত বড় হয়। আবার যখন এটার থেকে গাছ বেরিয়ে পড়বে তখন আবার আলাদা একটা বোতলে রেখে দেবো। আর এই বাটিটা কিন্তু মিষ্টির বাটি, খুব ভালো হয়েছিল। আমি কতদিন থেকে ভাবছি এমন যদি একটা বাটি পেতাম খুব ভালো হতো। তো কালকে আবার মিষ্টি আনা হয়েছিল, তো সেই মিষ্টির বাটিটা দিয়েই কিন্তু এই যে মানে রেখে দিলাম। আর মানে দুটো ছিল গাছ এমনি, ওই গাছ দুটো আবার মানে বোতলে ঢুকিয়ে রেখে দিলাম, ওটা দিয়েও অনেকটা বড় বড় গাছ হয়ে যাবে। আর এই যে আমাদের ঘরে যে মানে টেবিলটা সবচেয়ে থেকে উঁচা, সেটাকেই আর কি রাখলাম মাম্মার জন্য। আমার খুব ইচ্ছে ছিল আমার রুমে রাখবো, কিন্তু আমার রুমে তো আমার মাম্মামের জন্য রাখতেই পারবো না, সেই কারণে মানে আলাদা একটা রুমে রেখে দিলাম। ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে মাম্মামকে খাইয়ে দিয়েছিলাম। আর আজকে মাম্মামেরও না একটু জোরেই খিদে পেয়ে গেছিলো, সকালে খেয়েছিল তারপর আর কিচ্ছু খায়নি বলে অনেকটা জোরে খিদে পেয়ে গেছিলো। তো আমি তাড়াতাড়ি করে সব কাজ কমপ্লিট করে আগে মাম্মামকে খাইয়ে দিয়েছি। কি ওর নাকি গরম লাগে, মাথা দিয়ে জল পড়ে। ও কি বলে মাথা দিয়ে জল পড়ে, ডাকলো করে দাও। আজ বিকেলবেলার আকাশটা একদম মেঘলা করে আসছিল, আমি শুধু বলছিলাম জোরে জোরে বৃষ্টি নাম। আমার আর একদমই ভালো লাগছিল না এই গরম, এত পরিমাণে গরম দিয়েছে। তারপর মামাকেও খাইয়ে দিলাম, খাওয়া দাওয়া করিয়ে তারপর মামাকে একটু পড়তে বসিয়েছিলাম। এর মধ্যে যে দেখো খুশিও চলে এসেছে, বলে আমি পড়িয়ে দিব। বললাম ঠিক আছে তাহলে পড়িয়ে দাও। আর এখানে দেখো আমার বিছানাটার কি অবস্থা করে রেখে দিয়েছে মামাম, এখন আর পরিষ্কার করব না, পরে করব। তো যাই হোক, আজকে ব্লগটা কিন্তু এখানে এন্ড করলাম। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো, আমার একটু সাপোর্ট করো। বাই।